সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত সরকার সহ বিজেপি নেতারা সরাসরি পাকিস্তানের দিকে আঙ্গুল তুলে একতরফাভাবে অভিযোগ করছে। বিজেপি নেতারা এই হামলাকে পাকিস্তানপন্থী মুসলিম টেরোরিস্টদের কাজ বলে দাবি করছেন। এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি এবং বিদ্বেষ ছড়ানোর অভিযোগ উঠেছে। ভারতের বিভিন্ন স্থানে চলছে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা, সহিংসতা ও বৈষম্যের মতো ঘটনা। গত 23 এপ্রিল হামলার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ঘোষণা দেয়। এর মধ্যে ভারত ও পাকিস্তানের মধ্যকার নদীর পানি বণ্টন ও ব্যবস্থাপনা নিয়ে হওয়া সিন্ধু পানি চুক্তি স্থগিত করার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরও কিছু পদক্ষেপের মধ্যে আছে আটারি সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া, ভিসা বাতিল করা এবং নয়াদিল্লিতে পাকিস্তান হাই কমিশনের পরিসর ছোট করে ফেলা। আর এসব পদক্ষেপ কোনো তদন্ত ও পাকিস্তানের সম্পৃক্ততার কোনো প্রমাণ ছাড়া নেওয়া হয়েছে। এদিকে ঘটনার পর পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী মুসলিম বিদ্বেষী বক্তব্য দেন এবং পাকিস্তানের পতাকা পোড়ানোর একটি ভিডিও প্রকাশ করেন, যা দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তবে এই বিষয়ে তদন্তের দাবি উঠেছে। কলকাতায় সাধারণত পাকিস্তানের পতাকা বিক্রি হয় না, তাহলে তিনি এগুলো কোথা থেকে পেলেন? অনেকে বলছেন, তবে কি এটি রাজনৈতিক উদ্দেশ্যে মুসলিম বিরোধী বার্তা ছড়ানোর কৌশল? হামলার পর সোশ্যাল মিডিয়ায় মুসলিম বিদ্বেষী নানা কন্টেন্ট ছড়িয়ে পড়েছে। পেহেলে ধরম পুছা নামক একটি গান মুসলিমদের বিশ্বাসঘাতক এবং দেশদ্রোহী হিসেবে চিত্রিত করছে। এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা AI ব্যবহার করে হামলার সময়কার দৃশ্য বানানো হয়েছে এবং মুসলিমদের প্রতি ভয় ও ঘৃণা ছড়ানোর প্রচেষ্টা চলছে। এছাড়া কাশ্মীরি ছাত্ররা বিভিন্ন রাজ্যে হেনস্থা এবং হামলার শিকার হচ্ছে। তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন রাজ্যগুলোতে মুসলিমদের উপর সহিংসতা ও বৈষম্য বৃদ্ধি পেয়েছে এবং কাশ্মীরি ছাত্রদের বিরুদ্ধে মারধর, শারীরিক আক্রমণ ও হত্যার হুমকির ঘটনাও ঘটছে। অপরদিকে ভারতের পশ্চিমবঙ্গের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে ডগস অ্যান্ড মুসলিমস আর নট অ্যালাউড লেখা সম্বলিত একটি পোস্টার টাঙানোর ঘটনা ঘটে। এতে মুসলিমদের কুকুরের সঙ্গে তুলনা করা হয়েছে এবং ইসলামকে সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত করার চেষ্টা করা হয়েছে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এই ছবি বিদ্বেষের মাত্রা কতটা ভয়াবহ হতে পারে তা স্পষ্ট করে তুলেছে। বিশিষ্টজনরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং সুষ্ঠু তদন্তের দাবি করেছে। এই পরিস্থিতি শুধু ভারতের ভেতরেই নয়, আন্তর্জাতিকভাবে উদ্বেগ তৈরি করেছে। মানবাধিকার সংস্থাগুলো ভারতের মুসলিম জনগণের প্রতি সহিংসতা ও বৈষম্য নিয়ে উদ্বেগ জানিয়েছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ঘৃণামূলক বক্তব্যের প্রতি আরও সতর্ক হওয়া দরকার বলে মন্তব্য করা হয়েছে। সব মিলিয়ে পেহেলগামের হামলার পর ভারতের বিভিন্ন অংশে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ও সহিংসতার মাত্রা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে বিজেপি নেতাদের উস্কানিতে এই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। ভারতের সংবাদ মাধ্যমও একতরফা পাকিস্তানের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে, যা পরিস্থিতি আরও উত্তপ্ত করেছে। ক্রমবর্ধমান উত্তেজনা ও ভারতে মুসলিম বিদ্বেষের বিস্তার কেবল একটি সম্প্রদায়ের জন্য নয়, বরং পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি। এই সংকট মোকাবিলায় কূটনৈতিক সংলাপ ও সহনশীলতার প্রয়োজনীয়তার কথা বলেছেন বিশ্লেষকরা।